طغى وآثار الحياة الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পৃথিবীর বুকে আল্লাহর হদকে পার করবে, যারা সার্কাস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা আল্লাহর সীমাকে লঙ্ঘন করবে এবং এই পৃথিবীর জীবনটাকে প্রাধান্য দেবে, যারা এই পৃথিবীর জীবনটাকে মূল্যায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই সমস্ত লোকেদের ঠিকানা জাহান্নাম হবে, এরা জাহান্নামে যাবে। তাহলে দুই ধরনের লোক খুব ভালো করে শুনবেন, যারা আল্লাহর সীমাকে লঙ্ঘন করবে, যারা আল্লাহর হদকে পার করবে, যারা পৃথিবীতে সার্কাস হয়ে যাবে এবং এই পৃথিবীর জীবনটাকে প্রাধান্য দেবে, এরা জাহান্নামে যাবে। ভাইজান বাপজানেরা আমার, তাহলে জাহান্নামে কারা যাবে এবং জান্নাতে কারা যাবে খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একগুলো লোক হবে, তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একদল এমন হবে, কিছুগুলো লোক এমন হবে যে তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। তারা ডান হাতে আমলনামা পেয়ে তাদের বন্ধুদেরকে বলবে, হে আমার বন্ধুরা, এই যে নাও আমার আমলনামা খানা পড়ো, ও কিতাবিয়া, এই যে আমার আমলনামা, এত সুন্দর আমলনামা, তোমরা আমার আমলনামা খানা নাও এবং পড়ো। তাহলে যাদের ভালো রেজাল্ট হবে, যারা ডান হাতে আমলনামা পাবে, ওরা খুশিতে আনন্দে তারা আত্মহারা হয়ে বন্ধুদেরকে বলবে যে হে আমার বন্ধু, এই যে নাও আমার আমলনামা খানা, কত সুন্দর আমলনামা, আমার আমলনামা খানা নাও এবং পড়ো। ওই ব্যক্তি বলবে যে আমার এটা ভরসা ছিল, এটা আমার ইয়াকিন ছিল যে আমাকে হিসাবের সাথে মিলতে হবে, আমার হিসাব নেওয়া হবে, আমার হিসাব কিতাব করা হবে। ভাইজান, যদি এটা ভয় মানুষের অন্তরে হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন, হিসাব হবে, তাহলে আপনার দ্বারাই কখনো পাপ হবে না, আপনার দ্বারাই কখনো গুনহার কাজ হবে না। এই জন্য হবে না, যখন আপনি পাপ করতে যাবেন তখন আপনার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে।
যদি আমি এটা পাপ করে নি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে হিসাব নেবে। আপনার দ্বারাই ওই বুড়াই, ওই যেন গুনাহটা, ওই পাপটা আপনার দ্বারাই কখনো করা হবে না। এই জন্য সেই ব্যক্তি বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল, এটা আমার যেন পোক্তা ইয়াকিন ছিল যে আমাকে আমার হিসাবের সাথে মিলতে হবে। আমি যদি রাত্রির অন্ধকারে জেনা করে থাকি, আমি যদি দিনের বেলায় কোনো চুরি করে থাকি, ডাকাতি করে থাকি, আমি যদি রাত্রির বেলায় ডাকাতি করে থাকি, আমি যদি মদ পান করে থাকি, আমি যদি শরাব পান করে থাকি, তাহলে অবশ্যই আল্লাহ এটা হিসাব নেবেন। ভাইজান বাপজানেরা, এ আমার মায়েরা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন, জাহান্নামটা কত যেন ভয়ঙ্কর, কত যেন কঠিন, এত ভয়ঙ্কর সে জায়গা। এই জান্নাতীরা যখন জান্নাতে তারা যাবে, তাদের হিসাব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, এই জান্নাতীরা জান্নাতে যাবে এবং তারা সুখময় জীবন কাটাবে। তাহলে জান্নাতীরা জান্নাতে যাবে, সুখময় জীবন কাটাবে, তারা আনন্দময় জীবন কাটাবে, তারা জান্নাতে থাকবে, বিভিন্ন রকমের যেন তারা নিয়ামত পাবে। এবারে আসি দ্বিতীয় নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। একদল ছিল যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে, একদল হবে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই জাহান্নামীরা, ওই লোকেরা যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত লোকেরা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, যদি আমাদেরকে এই আমলনামাখানা না দেওয়া হতো, যদি এই আমলনামাখানা আমাদেরকে না দেওয়া হতো, তাহলে আমাদের জন্য কতই যেন ভালো হতো। যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওরা বলবে, যদি আমাদেরকে এই আমলনামাখানা না দেওয়া হতো, তাহলে আমাদের জন্য কতই যেন ভালো হতো। শুধু তাই নয়, আরো তারা বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এবং আমরা জানতাম না যে আমার হিসাব কি রয়েছে। আমি পৃথিবীতে পাপ করেছি, আমি পৃথিবীতে নেকি করেছি, আমি ভাইকে মেরেছি, আমি কাকাকে মেরেছি, আমি আত্মীয় স্বজনকে মেরেছি, আর অন্যান্য যত রকম পাপের কাজ রয়েছে। এই যদি হিসাব না হতো, তাহলে আমি জানতাম না, আমার ওই জায়গা থেকে সব শেষ হয়ে যেত। সেদিন যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওরা বলবে, ভাইজান বাপজানেরা, খুব ভালো করে শুনুন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই সমস্ত লোকেরা বলবে, হায় আফসোস, যদি আমাদের মরণটাই শেষ হয়ে যেত,
আর আমাদেরকে উঠা না হতো, আমরা যদি না উঠতাম তাহলে আমাদের জন্য কতই যেন ভালো হতো। কিন্তু এমন হবে না। আজকে আমাদের কাছে মাল রয়েছে, ধন রয়েছে, সম্পদ রয়েছে, টাকা রয়েছে, পয়সা রয়েছে। আপনার ধন সম্পদ সে কিয়ামতের মাঠে কাজে আসবে না। সেদিন সে বাম হাতে আমলনামা পানেওয়ালা বলবে যে হায় আফসোস, আমার কোনো মাল ধন সম্পদ আমাকে বাঁচাতে পারলো না। আজকে আমরা শুধু মাল ধন সম্পদের পিছনে পড়ে আছি। আমরা মাল, আমরা ধন সম্পদের পিছনে পড়ে আছি, আর হালাল এবং হারামের এটা তামিজ করি না। আল্লাহ বলছেন সেই দিন ওই সমস্ত লোকেরা বলবে যে আমার সালতানাত, আমার বাদশাহতে, আমার রাজত্ব, আমার সব কিছু আস্তে আস্তে শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। খুব ভালো করে শুনুন, শুধু তাই নয়, এবারে আরো তাদের সম্পর্কে বলা হবে খুজু হো ফাগল্লু হো, ওদেরকে ধরো এবং তাদেরকে বেড়ি পরিয়ে দাও, তাদেরকে ত্বক পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, এবং তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দাও, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ বলবেন তাদেরকে ধরো এবং তাদেরকে বেড়ি পরিয়ে দাও, তাদেরকে বেঁধে দাও এবং তাদেরকে জাহান্নামে ফেলে দাও। শুধু তাই নয় ভাইজান আমার, খুব ভালো করে শুনুন, আল্লাহ বলছেন সেই দিন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার পরে আল্লাহ বলছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআ ফাসলুকুহু। আল্লাহ বলছেন যে সেই দিন জাহান্নামীদেরকে বলা হবে, এই জাহান্নামীরাকে, হে আমার ফারিস্তারা দলেরাও, এই জাহান্নামীরাকে এমন একটা লোহার শিকল দিয়ে, এমন একটা লোহার জঞ্জির দিয়ে, যার লম্বাই হবে 70 গজ, এই 70 গজের এত লম্বা একটা জঞ্জির দিয়ে তাদেরকে বেঁধে দাও। তাহলে তারাকে বেঁধে দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামটা এত ভয়ঙ্কর, এত কঠিন। সাহাবীদের আমল দেখেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা যেন মাল ধন সম্পদকে বিলিয়ে দিয়েছেন। সাহাবীরাকে দেখেন, তারা যেন নিজের গর্দনকে শহীদ করে দিয়েছেন, নিজের গলাকে উড়িয়ে দিয়েছেন। আজকে আমরা এমন পিছে পড়ে রয়েছে, জাহান্নামকে বলে ভয় করি না। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে, তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে অতিথি ভ্রমমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে, তারা আজ জান্নাতেরই খুশবু বাগেতে অতিথি ভ্রমমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, বদর
উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। পবিত্র করল জমিন, বাড়ল মমিন, পবিত্র করল জমিন, বাড়ল মমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। পবিত্র করল জমিন, বাড়ল মমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। আজ তাদের ওই উত্তর সরি ওগো মুসলমান, আজ তাদেরই উত্তর সরি ওগো মুসলমান। জেহাদ থেকে বিমুখ তুমি পঙ্গ বেরে আমান, আজ তাদেরই উত্তর সরি ওগো মুসলমান। জেহাদ থেকে বিমুখ তুমি পঙ্গ বেরে আমান। দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয়, দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয়, দাওয়াত জেহাদ তোমার আল্লাহরই ফরমান। রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয়, দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয়, দাওয়াত জিহাদ তোমার আল্লাহরে ফরমান। রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছ, তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই ফুল বাগাতে, তারা আজ জান্নাতেরই খুশবু বাগাতে অতিথি ভ্রমমান। রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। ভাইজান বাপজানেরা, ভাইজান বাপজানেরা আমার, সাহাবীদেরকে দেখেন নিজের গলাকে কাটিয়ে দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। জানের পরোয়া করেননি, মালের পরোয়া করেননি। সাহাবীদের যেন জান মাল সাথে কোনো সম্পর্ক ছিল না, সম্পর্ক ছিল তাদের ঈমানের সাথে। আর শুধু আমি কয়েকটা আয়াত আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অবশ্যই জাহান্নাম তাক লাগিয়ে রয়েছে, জাহান্নাম ঘাত রয়েছে। আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অবশ্যই জাহান্নাম ঘাত লাগিয়ে রয়েছে। তাহলে তাক লাগিয়ে, ঘাত লাগিয়ে কাকে বলে? এর ব্যাখ্যা হলো, যেমন ধরুন একজন শত্রু রয়েছে, আর সেই শত্রুকে ধরার জন্য আপনি কোন জায়গায় লুকিয়ে বসে রয়েছেন। যেমন সে শত্রু চলে আসবে, যেমন সে দুশমন চলে আসবে, আর আপনি তাকে যেন চট করে ধরে নেবেন, যাতে করে ধরার কোনো অসুবিধা না হয়। ঠিক ওই মতোই জাহান্নাম ঘাত রয়েছে, জাহান্নাম তাক লাগিয়ে রয়েছে। যখন ওই জাহান্নামীরা যারা বাম হাতে আমলনামা পাবে, ওই সমস্ত জাহান্নামীরা যখন যাবে, তারাকে তাক লাগিয়ে রয়েছে। ওই জাহান্নামীদেরকে জাহান্নাম গ্রাস করে ফেলবে। ভাইজান বাপজানেরা আমার, শুধু তাই নয়,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিত্তাকিনা মাবা, যারা হলো সীমা লঙ্ঘনকারী ওই সীমা লঙ্ঘনকারীদের হলো ঠিকানা। সীমা লঙ্ঘনকারী হলো ওরা যারা আল্লাহর সীমাকে পার করবে, যারা আল্লাহর হদকে পার করে যাবে, এরা হলো সীমা লঙ্ঘনকারী। এই সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা হলো জাহান্নাম। খুব সতর্ক হয়ে থাকবেন ভাইজান বাপজানেরা আমার, এই জাহান্নামটা কত যেন ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিত্তাকিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা। এই জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা যাবে তখন তারা জামানাদার জামানা, তারা যুগ যুগ ধরে সে জাহান্নামের ভেতরে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা। মা আমার বোনেরা আমার, জাহান্নামটা কত ভয়ঙ্কর হবে, জাহান্নামটা কত কঠিন হবে। আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা। ওই জাহান্নামের মধ্যে তারা যেন ঠান্ডা পানি ঠান্ডা জল তারা পান করতে পাবে না, এবং তাদেরকে গরম পান করতে দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা, তাদেরকে ঠান্ডা দেওয়া হবে না এবং তাদেরকে পান করার জিনিস দেওয়া হবে না। ভাইজান বাপজানেরা আমার, এই জাহান্নামটা কত যেন কঠিন হবে, এই জাহান্নামটা কত ভয়ঙ্কর হবে। যখন মানুষের প্রয়োজন হয়, এখন ঠান্ডার দিন শীতকাল, এখন আমার গরমের প্রয়োজন রয়েছে, সে গরম যেন খাবার খাচ্ছে, গরম পান করছে, কিন্তু সেই যেন জাহান্নামের ভেতরে আপনাকে সেই গরম এবং ঠান্ডা দেওয়া হবে না। যেমন ধরুন ঠান্ডার দিনে গরম এবং গরমের দিনে ঠান্ডা, এমন তাদেরকে কোনো জিনিসে দেওয়া হবে না। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। কিন্তু সেই জাহান্নামের মধ্যে গরম পানি এবং টিপ দেওয়া হবে, পুজ দেওয়া হবে, গরম পানি পান করতে দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলে 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 পুড়ে 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 তাদের যে রক্তগুলো জাহান্নামের নিচনে চলে গিয়েছে, ওই জাহান্নামীদেরকে সে রক্ত এবং পিপ গুলো পান করতে দেওয়া হবে। তাহলে একবার বলুন, জাহান্নামটা যেন কত ভয়ঙ্কর হবে, জাহান্নামটা কত যেন কঠিন হবে। ভাইজান আমার মা আমার বোনেরা, এই জাহান্নামটা এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে। জাহান্নাম সম্পর্কে যদি বলা হয় ঘন্টা চারেক শেষ হয়ে যাবে, জাহান্নামের বর্ণনা শেষ হবে না। যদি সম্পূর্ণ বর্ণনা করা যায় তাহলে কয়েকদিন লেগে যাবে, জাহান্নামের বর্ণনা শেষ হবে না। এত কঠিন, এত ভয়ঙ্কর জাহান্নাম। ভাইজান বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, তার যেন উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যের কথা আমি বলেছি। তাহলে আমাদের যে মূল্যবান জীবন, এই জীবনটাকে আমাদেরকে কিসে অতিবাহিত করতে হবে, কিসে কাটাতে হবে। ভাইজান বাপজানেরা আমার, আজকে আমাদের জীবনটাকে দুনিয়ার রং তামাশাই লাগিয়ে দিয়েছি। দুনিয়ার রং তামাশাই আমরা যেন জীবনটাকে কাটিয়ে দিচ্ছি। ভাইজান বাপজানেরা আমার, আপনারা সবাই জানেন এবং আমার পূর্বে বক্তা যে ছিলেন
আপনারা জানেন যে আজকে এই জলসাটা হলো, আজকের এই দিনই সভা করা হয়েছে এই মহামারীর জামে মসজিদের উন্নতির জন্য। ভাইজান, তাহলে এই জান্নাত যদি আপনি পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে ব্যক্তি মসজিদকে নির্মাণ করবে তার বদলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেন। ভাইজান, বাপজানেরা, তাহলে এই মসজিদে যদি আপনি দান করেন,